প্রলং ফিভার হচ্ছে 3-4-5 দিন হয়ে যাচ্ছে, 6 দিন হয়ে যাচ্ছে, ফিভার থামছে না, ডক্টরের কাছে তখন যেতে হবে। কিছু টেস্টের মাধ্যমে ওটা দেখা যায় যে হ্যাঁ সাধারণত দূষণ জলে বা কোনো খাবার বা কিছু বা পোলট্রি বা এই জাতীয় জিনিস থেকে হয়। তো ম্যাম এর বেস্ট ট্রিটমেন্ট কি হয়? উপকার থেকে আমি সুস্মিতা পড়লু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আবারও চলে এসেছি নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আমাদের সাথে রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর শোভানা হক। নমস্কার, আমি ডক্টর শোভানা হক, কনসালটেন্ট চাইল্ড স্পেশালিস্ট and neonatologist. I practice in Charnock Hospital and Spandan Hospital in Chinapa area. তো আজ আমরা আলোচনা করতে চলেছি টাইফয়েড নিয়ে, বাচ্চাদের টাইফয়েড নিয়ে। তো ম্যাম টাইফয়েড অ্যাকচুয়ালি কি? টাইফয়েড হলো একটি জলবাহিত খাবার দিয়ে বাহিত একটা রোগ, যেটা স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দিয়ে হয়। এটা বাচ্চা বড় কাউকে ভি হতে পারে। এটা ভেরি কন্টাজিয়াস, মানে কন্টাজিয়াস ইন দ্য সেন্স, মানে এটা সাধারণত দূষণ জলে বা কোনো খাবার বা কিছু বা পোলট্রি বা এই জাতীয় জিনিস থেকে হয়। খুব হাইজেনিক মেনটেন না করলেও এটা হয়। এটা হল টাইফয়েড ফিভার, এটা দিয়ে হয়। ওই অর্গানিজমটা খাবারের মাধ্যমে বা জলের মাধ্যমে, কন্টামিনেটেড ওয়াটার বা ফুডের মাধ্যমে বডিতে ঢোকে এবং তারপরে মাল্টিপ্লিকেশনের পর তার বিভিন্ন সিমটম হয়। তার মধ্যে ফিভার, ডায়রিয়া, কনস্টিপেশন অর জিআই সিমটম, পেটে ব্যথা, অনেক কিছুই হতে পারে। তার মধ্যে একটা হলো ফিভার। ফিভারটা হয় খুব আস্তে আস্তে স্টেপ ল্যাডার প্যাটার্নে। আইডিয়াল টাইফয়েড ফিভার একটু আস্তে 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 তার ফিভারের মাত্রাটা বাড়তে থাকে এবং তার ডিউরেশন সঙ্গে বাচ্চাদের অনেক প্রবলেম থাকে, যেমন সঙ্গে মাথা ব্যথা, সেবারে সিভিয়ার হেডেক, মাইলজিয়া, সারা বডিতে পেন, বমি বমি ভাব, এগুলো সবই থাকে। আর টাইফয়েড ফিভার হলে টাইফয়েডের কমপ্লিকেশনও হয়, অনেক মানে গুরুতর কমপ্লিকেশনও হতে পারে। তাতে কখনো কখনো ইন্টেস্টিনাল মানে পারফোরেশনের অবধিও যেতে পারে আনট্রিটেড থাকলে। তো এটা গুরুত্ব দিয়ে দেখাটা উচিত। তার কিছু টেস্টও আছে। যদি এটা প্রলং ফিভার হচ্ছে 3-4-5 দিন হয়ে যাচ্ছে, 6 দিন হয়ে যাচ্ছে, ফিভার থামছে না এবং আস্তে আস্তে যেন ফিভারের মাত্রাটা অনেক বাড়ছে, আপনাদের ডক্টরের কাছে তখন যেতে হবে। কিছু টেস্টের মাধ্যমে ওটা দেখা যায় যে হ্যাঁ ওর টাইফয়েড পজিটিভ আছে। তারও বিভিন্ন রকম মানে আছে যে কি টেস্ট ডক্টর দেবেন, কোন সময় দেবেন, সেটার কিছু আছে। সেটা টেস্টের পরে তার ওষুধ খাওয়াতে হয়। যদি বাচ্চা থাকে যে ঠিক আছে, বাচ্চা ভালো আছে, অত কমপ্লিকেটেড না, আনকমপ্লিকেটেড টাইফয়েডের ক্ষেত্রে কিন্তু ওপি ট্রিটমেন্ট আউট পেশেন্ট ট্রিটমেন্টে কিন্তু ঠিক হয়ে যায়। যদি কখনো কমপ্লিকেশন হয় তখন সেক্ষেত্রে আমরা বলি অ্যাডমিশন হয়ে হসপিটালে আইভি নিতে। তো ম্যাম বাবা মারা বুঝবে কি করে, কি কি লক্ষণ দেখে বুঝবে যে এটা টাইফয়েড, বা এবার ডক্টরের কাছে যাওয়াটা উচিত? হ্যাঁ, টাইফয়েডের হলো যে টাইফয়েডের যখন কন্টামিনেটেড জল বা খাবার দিয়ে অর্গানিজমটা পেটে ঢুকলো, তার মধ্যে একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে। সেটা মোটামুটি 7 দিন 10 দিনের বা 14 দিনের মধ্যে ফিভার শুরু হয়। প্রথম হলো জ্বর, যে জ্বরটা কিন্তু দিনকে দিন যেন বাড়ছে এবং হাই গ্রেড 103-4 অনেক বেশিও হতে পারে এবং জ্বরটা কমছে না, বাচ্চা খেতে চাইছে না, বাচ্চা বমি করছে, কখনো কখনো মেনলি কনস্টিপেশন থাকে বাচ্চাদের, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করে, নজিয়া, এই সমস্ত। তোমার কি কি কারণে টাইফয়েড হতে পারে? টাইফয়েডের পজিটিভ অর্গানিজম হলো সালমোনেলা টাইফি। এই ব্যাকটেরিয়াটা দিয়েই টাইফয়েড অসুখটা হয়। তো ম্যাম এর বেস্ট ট্রিটমেন্ট কি হয়? এর ট্রিটমেন্ট হলো মানে টাইফয়েডের ট্রিটমেন্ট আছে আন্ডার গাইডলাইন ওয়াইজ। সেইগুলো কম্বিনেশন থেরাপি, মোনোথেরাপি, এগুলো কিছু অ্যান্টিবায়োটিকই দেওয়া হয় টাইফয়েডের জন্য ফর আ লং টাইম, 7 days 10 days ডিপেন্ডিং আপন দ্য সিভিরিটি, এরকম দেওয়া হয়। সঙ্গে আমরা প্যারাসিটামল দিই, জ্বরের ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেটা স্পেসিফিক ফর টাইফয়েড, সেগুলো আমরা দিই। তারপরে বাচ্চাকে আর যদি বমি হয় তো বমির জন্য অ্যান্টিএমেটিক কিছু আছে, হ্যাঁ সেগুলো আমরা অন্ডানসেট্রন এইসব আমরা দিই। এগুলো দিয়ে আমরা টাইফয়েডের ট্রিটমেন্ট করি। যদি দেখি যে বাচ্চা টাইফয়েডের ট্রিটমেন্টে মানে জ্বরটা কমে যাচ্ছে, ক্লিনিক্যালি ইমপ্রুভ করছে, তাহলে অসুবিধে নেই। যদি বাচ্চার কিছু কিছু সিমটম, যেমন টাইফয়েড খুব প্রবলেমেটিক করতে পারে, মানে টাইফয়েড থেকে কিন্তু কখনো কোনো হ্যাপাটাইটিস, টাইফয়েডের জন্য হেপাটোস্প্লেনোমেগালি, যে লিভার পিলে বেড়ে যাওয়া, হ্যাঁ পেটে জল জমা, ভুল বকা, সবকিছুই হতে পারে। অনেক বেশি মাত্রা টাইফয়েড এবং সেটা পুরো শরীরে ছড়িয়ে যাওয়া, সেগুলোও হয়। সেক্ষেত্রে তখন আমরা অনেক সিভিয়ার ক্ষেত্রে আমরা তখন বলি বাচ্চাকে সত্বর নিয়ে গিয়ে কোনো নিয়ার বাই হসপিটালে নিয়ে যান, সেখানে গিয়ে ট্রিটিং ডক্টরের মাধ্যমে ইনজেক্টেবলের মাধ্যমে দিন, যাতে বাচ্চাকে সেভ করা যায়। ম্যাম এর প্রিভেনশন কি? প্রিভেনশন দেখুন, প্রিভেনশন ইজ উই হ্যাভ, আমাদের এখানে টাইফয়েডের প্রিভেনশন হলো ফার্স্ট হলো হাইজিন মেনটেন করা।
বাচ্চাকে পোলট্রি বা কিছু ফুল বয়েলড বা খুব হাইজিনিক্যালি মেনটেন ফুড দেওয়া, কারণ টাইফয়েডটা হয় জল আর খাবারের সংস্পর্শে হয়, মানে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। তো সেইগুলো আমাকে হেলথ হাইজিন খাবারটাই মেন আমাকে লক্ষ্য রাখতে হবে, সেটা দিয়ে প্রিভেন্ট করব। আর একটা আছে ভ্যাকসিনেশনও আছে, যেটা টাইফয়েডের জন্য কনজুগেটেড ভ্যাকসিন পাওয়া যায়, যার কিনা ডোজিং নেওয়া থাকলে সেটা আমাদের অ্যাজ আর্লি 6 মাস পর থেকে এখন মানে পাওয়া যায়। সেটা ডক্টরের কাছ থেকে নিতে হয়, এবং ওটা নেওয়া থাকলে টাইফয়েডটা আমরা অ্যাভয়েড করতে পারি। এটা প্রিভেনশন মেজার, যে টাইফয়েড যাতে না হয়। না হয়। ধন্যবাদ ডক্টর শোভনা হককে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান ডক্টর শোভনা হকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন খুব সহজেই বাড়ি বসে উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে। উপকার প্ল্যাটফর্মটি হলো একটি অ্যাপ, যে অ্যাপটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। তো যান, গিয়ে রেজিস্টার করুন, করে ডাউনলোড করুন। ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে বা রেজিস্টার করতে কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে, আমি প্র্যাকটিস করি চিনার পার্ক নিয়ার চার্নক হসপিটাল অ্যান্ড চাইল্ড অ্যান্ড ওয়েলনেস কেয়ারে। আমাকে পেতে গেলে আপনারা উপকারের থ্রুতে আমাকে আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। ধন্যবাদ।